আপনাদের মনে থাকবে 29শে জুলাই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ পৌঁছেছিল, যেখানে দীর্ঘ 28 ঘন্টা ধরে তল্লাশি হয়। 28 কোটি টাকা নগদ উদ্ধার হয় 15 কেজি সোনা। এরপরে পুলিশ কিন্তু সেই বাড়ি সিল করে দিয়ে গিয়েছিল। আজ ফের মিনার মণ্ডলের মোহাম্মদ বাজারে সেই বাড়িতে পুলিশ পৌঁছলো, সিল খুলে ফের নতুন করে শুরু হলো তল্লাশি। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজকে অভিযান চালালো মোহাম্মদ বাজার থানার পুলিশ। মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি, যে মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার হয়, সেই বাড়িতে কিন্তু পুলিশ এবং পঞ্চায়েতের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাড়ির একটা ড্রয়িং ওনারা কিন্তু করেছেন, যে কতগুলি বেডরুম রয়েছে, কতগুলো কি রয়েছে সেই বিষয়টা। মূলত এই বাড়িটা আইন মেনে হয়েছে কিনা সেটাই দেখলেন? না, সেটা বলতে পারবো না। বাড়ির ভিতরে যে প্ল্যান আছে সেটা দেখার জন্যই আমরা এই করলাম। বাড়িটা কীরকমভাবে আছে, কটা রুম আছে, কটা বারান্দা বা ডাইনিং কিচেন কীভাবে আছে, সেটার একটা প্ল্যান তৈরি করা জাস্ট। হ্যাঁ, ফ্রি হ্যান্ড স্কেচ। হ্যাঁ, পরবর্তীকালে সেটা দেখা হবে সব নিয়ম টিয়ম মেনে হয়। সেটা হয়তো হতে পারে, সেটা তো বলতে পারবো না। পঞ্চায়েতের তরফ থেকে এবং পুলিশ পঞ্চায়েতের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে আসেন, আধিকারিকদের নিয়ে আসেন এবং আসার পরবর্তীকালে এখানে যে সিল করা ছিল মিনার মণ্ডলের বাড়ি, মিনার মণ্ডলের বাড়ি সিল তারা খুলে ভেতরে কতগুলি বেডরুম রয়েছে, কী কী রয়েছে সেই বিষয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ওনারা কিন্তু এখান থেকে নিলেন এবং ছবি আঁকলেন। ক্যামেরায় পার্থপ্রতিম দায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। মোহাম্মদ বাজার জুড়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সাম্রাজ্য রয়েছে। পাথর ব্যবসায়ীর সুবিশাল পেট্রোল পাম্প টুলু মণ্ডল এবং তার স্ত্রীর যৌথ মালিকানাধীন পেট্রোল পাম্পে এবার তালা পড়ল। আজ থেকে পেট্রোল পাম্পে তেল কেনা বেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাম্প কর্মীরা। এই যে পেট্রোল পাম্প বড় একটা জায়গা জুড়ে, এইটা হচ্ছে তাদের পেট্রোল পাম্প এবং এই পেট্রোল পাম্পে কেনা বেচা সবটাই বন্ধ। দেখতে পাচ্ছি আজকে থেকে পেট্রোল পাম্পে কোনো রকম ভাবে যে কেনা বেচা কোনোটাই কিন্তু হচ্ছে না। এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। আপনারা এখানে রয়েছেন, এখানে একেবারে কেনা বেচা সবটা বন্ধ? হ্যাঁ, আজ থেকে বন্ধই রয়েছে সকাল থেকে। কারণ কি করব কিছু তো বুঝতে পারছি না, নিজেরাই ডিসিশন নিলাম যে এখন বন্ধই থাক, যা শুনছি ওই জন্য নিজেরাই বন্ধ। এই পেট্রোল পাম্পটির মালিক কে কে? মালিক হচ্ছে ওই এমডি নাজিবউদ্দিন আর ফিরোজা বেগম। টুলু মণ্ডল যেটা, টুলু মণ্ডল ডাক নাম। ওনার মেন নাম পেট্রোল পাম্পটি? হ্যাঁ, এটা সালমা সার্ভিস স্টেশন, মেন নাম সালমা। আজকে থেকে কেনা বেচা সব? আজ থেকে কেনাবেচা বন্ধ। যারা কর্মীরা বলছেন তারা বলছেন যে আজকের থেকে এখানে কেনাবেচা বন্ধ এবং এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি বড় একটা জায়গা জুড়ে এই পেট্রোল পাম্প, যেটা দেউচা এলাকাতে, এবং এই যে জায়গা এখানে হচ্ছে টুলু মণ্ডলের একটা অফিস ঘর রয়েছে এবং তার পাশাপাশি এখানে হচ্ছে যে পেট্রোল পাম্প, যেটা সেই পেট্রোল পাম্পে সম্পূর্ণভাবে কেনাবেচা বন্ধ। এই যে পেট্রোল পাম্প যেটা রয়েছে সালমা সার্ভিস সেন্টার, যেটা হচ্ছে টুলু মণ্ডলের মেয়ে, তার নামে এই পেট্রোল পাম্পটি সালমা সার্ভিস সেন্টার, এবং এই যে জায়গায় বীরভূমের রায়পুরের দেউচাতে, এবং এই জায়গায় হচ্ছে এই পেট্রোল পাম্পটি একেবারে কর্মীরা বলছেন তারা কি করবেন নিজেরাও বুঝে উঠতে পারছেন না এবং এই পেট্রোল পাম্প তারা আজ থেকে বন্ধ রেখেছেন। ক্যামেরায় পার্থপ্রতিম দায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। সম্পত্তি, নগদ, সোনা সবকিছু মিলিয়ে বিপুল পরিমাণ সম্পদের অধিকারী এই টুলু মণ্ডল। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন 93 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে ব্যাংকে, আর এবার কিন্তু আরও 42.5 কোটি টাকার হদিশ পেল পুলিশ। নগদ 42.5 কোটি টাকার হদিশ পাওয়া গেল। সোনা এবং নগদ মিলিয়ে মোট বাজেয়াপ্ত করার টাকার অঙ্ক হলো 186 কোটি টাকা। মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল, 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল, প্রায় 50 কোটি টাকার কাছাকাছি। আর তার সঙ্গে এবার নতুন করে 42.5 কোটি টাকা ফ্রিজ করা হলো টুলু মণ্ডলের। আগেই ফ্রিজ করা হয়েছিল 93 কোটি টাকা, আর টাকার অঙ্ক এখন বেড়ে দাঁড়ালো 186 কোটি। টুলুর ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে 42 কোটি টাকা ফ্রিজ হলো। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 93 কোটি টাকা ফ্রিজ হয়েছিল। নগদ আর ব্যাংক মিলিয়ে মোট 135 কোটি 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত হলো।
অর্থাৎ শুধু সোনা এবং টাকাতেই 186 কোটির বেশির হদিশ এখনো পর্যন্ত মিলেছে। আর টুলুর সেই সাম্রাজ্যের অন্দরমহলে পৌঁছে গেল এবিপি আনন্দ। নাজিবউদ্দিন মন্ডল ওরফে টুলুর পার্কিং লটের ভিতরে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। মোহাম্মদবাজারের পার্কিং লটে সার দিয়ে দাঁড়িয়ে ডাম্পার এবং ট্রাক। পার্কিং লটের ডাম্পার এবং ট্রাক আগেই বাজেয়াপ্ত করেছে মোহাম্মদবাজার থানা। কয়েক বিঘা জমির উপর পাহাড়ের মতো মজুত করা বালি, স্টোন চিপস। পার্কিং লটের ভিতরে রয়েছে ছোট ছোট অফিস ঘর, আর সেই অফিসেই ছাপা হতো নকল ডিসিআর, এমনই দাবি পুলিশ সূত্রে। এছাড়া পার্কিং লটে রয়েছে টুলু মণ্ডলের সাজানো গোছানো বেডরুম। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে দেখা যাচ্ছে পর পর ট্রাক, ডাম্পার সেইটা সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে বিষয়টা পুলিশ সূত্রে খবর, এবং ইতিমধ্যে এই যে ট্রাক বা ডাম্পারগুলো রয়েছে সেই সবকটাই হচ্ছে টুলু মণ্ডলে, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ট্রাক, ডাম্পার সেগুলোকে বাজেয়াপ্ত করেছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু ডাম্পার, যে ডাম্পারের ওপরে লেখা রয়েছে এমএসপি অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট। এই মণ্ডল স্টোন প্রোডাক্টটি হচ্ছে টুলু মণ্ডলের কোম্পানি। এবং এই যে জায়গায় রয়েছে এখানে কিন্তু পর পর এর মধ্যে সারিবদ্ধভাবে যে ট্রাক বা ডাম্পার যেগুলো দাঁড় করানো অবস্থায় রয়েছে সেগুলোকে পাথর নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, বালি নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, এবং ইতিমধ্যে এগুলো কিন্তু এই জায়গায় বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলে প্রচুর যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ট্রাক, ডাম্পার এই জায়গায় রাখা রয়েছে। এখানে কিন্তু এই ট্রাক, ডাম্পারগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। টুলুর ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র 93 কোটি টাকাই নয়, একই সঙ্গে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা, রূপো, প্লাটিনাম যেমন পাওয়া গিয়েছে, একই সঙ্গে 242টা গাড়ি পাওয়া গিয়েছে, যার মধ্যে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। তার সম্পত্তির মধ্যে 21টা সম্পত্তি, 300 বিঘা জমি। এই সমস্ত পরিসংখ্যান গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধরে ধরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখুন, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ডাম্পার, 83 সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। 21টা প্রপার্টি পেয়েছি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট সিজ করা হয়েছে। কিভাবে বেআইনি ব্যবসার সাম্রাজ্য ফেঁদে বসেছিল এই টুলু এবং কিভাবে রাজস্ব ফাঁকি দেওয়া হতো একথা গতকালই মুখ্যমন্ত্রী বলেন, এবং একই সঙ্গে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানাও করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া সম্ভব নয় বলে গতকালই বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে
এনকারেজ করে তখনই হয়। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। যে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তার হাতে তো পুলিশ রয়েছে, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান, তো আপনি হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনি আবার বিধানসভায় যেসব অভিযোগ ছাড়েন তারপর তো নিজেই আপনি সেগুলোর ফলো আপ তো করেননি। আপনি তারাতলায় একটি বাড়ি ভাঙার ক্ষেত্রেই আপনি একটা সই দেখিয়ে বলেছিলেন দেখুন কার সই ছাড়া হবে না, দুদিন বাদে ভালো তৃণমূল হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। আপনি নাম করে বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো তৃণমূল হয়ে গেল, আপনাদের গুডবুকে চলে গেল, আপনি ছেড়ে দিলেন। ডুপ্লিকেট কার্বন রিসিটে ডুপ্লিকেট ডিসিআর নকল করেই সাম্রাজ্য তৈরি করেছেন টুলু মণ্ডল। কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন সরকারকে। সূত্রের খবর, ডিসিআর নকল করার জন্য রীতিমতো ছাপাখানা তৈরি করেছিলেন টুলু। ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা সংক্ষেপে ডিসিআর। ক্রাশার থেকে পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি। অভিযোগ, এই ডিসিআর জাল করেই হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন বীরভূমের মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। অর্থাৎ কিনা ডুপ্লিকেটেরও ডুপ্লিকেট তৈরি করেছিলেন তিনি। তারপর তা কাজে লাগিয়ে পকেটে পুরেছিলেন কোটি কোটি টাকা। 2014 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দেয় ব্যক্তিগত জমিতে কোনো রকম খাদান অবৈধ। এই নির্দেশের পর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জেলা প্রশাসন বেআইনি খাদান ও ক্রাশার বন্ধ করার নির্দেশ দেয়। বীরভূমের মোহাম্মদবাজার, রামপুরহাট, নলহাটি সহ একাধিক জায়গায় এখন শত শত খাদান রয়েছে, যেগুলো হচ্ছে কোনো রকমভাবে বৈধ নথি বা কাগজপত্র ছাড়াই চলছিল। ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশের পর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, অন্যদিকে জেলা প্রশাসন একযোগে এইরকম অবৈধ খাদান এবং তার পাশাপাশি ক্র্যাশার বন্ধের নির্দেশ দেয়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী খাদান ও ক্রাশার বন্ধ হলে সরকারি রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়। তাই সিদ্ধান্ত হয় খাদান ও ক্রাশার চলবে। তবে যেহেতু সেগুলি বৈধ নয়, তাই ক্রাশার থেকে বেরোনোর সময় লরিগুলিকে কোনো সরকারি চালান দেওয়া যাবে না। তার বদলে দেয়া হবে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। সেই জন্য বীরভূমে তৈরি করা হয় 9টি ডিসিআর গেট। প্রথম দিকে সরকারি কর্মীরা ডিসিআর গেটে বসলেও পরে কর্মীর অভাব দেখা দেয়। সিদ্ধান্ত হয় গেটগুলিতে রাজস্ব আদায় ব্যবস্থার বরাত দেয়া হবে বেসরকারি হাতে। 2018 সালে টেন্ডার ডাকে তৃণমূল সরকার। অভিযোগ, তৎকালীন প্রভাবশালী নেতাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে সেই বরাত পান টুলু মণ্ডল। এরপরই শুরু হয় বেআইনি কারবারের জাল বিস্তার। নকল ডিসিআর ছাপিয়ে সরকারের ঘরে রাজস্ব জমা দেওয়ার বদলে তা নিজের পকেটে পুরতে শুরু করেন তিনি। ফুলে ফেঁপে ওঠে কারবার। ব্যাপক দুর্নীতি, কিন্তু দুর্নীতি শুরু হচ্ছে কোন জায়গা থেকে? আমরা একটা পাথর খাদানের সামনে দাঁড়িয়ে রয়েছি। মূলত হচ্ছে পাথর খাদান থেকে শুরু করে একেবারে ডিসিআর গেট, এই যে রুট রয়েছে সেই রুটেই চলতো দুর্নীতি, সেই রুটেই চলতো একেবারে সরকারি যে রাজস্ব সেটা ফাঁকি দেওয়ার খেলা। যেমন এই যে পাথর খাদান, এই পাথর খাদান থেকে বড় বড় পাথর যেটা কাটা হচ্ছে এবং সেই পাথর কাটার পরবর্তীকালে সেই পাথর কিন্তু এখান থেকে তোলা হচ্ছে এবং তোলার পরে সেগুলি বড় বড় যে ডাম্পার রয়েছে সেই ডাম্পারে হচ্ছে লোড করা হচ্ছে। কি কাজ করতে? ছাপাখানা। ছাপাখানা, টুলু মণ্ডলের ছাপাখানা। ছাপাখানা কি হতো সেখানে? সেখানে ডিসিআর ছাপা হতো, লোডিং স্লিপ ছাপা হতো, চালান ছাপা হতো। এবার এই ডিসিআর ছাপা হতো কোথায় বলছেন? এইখানে পার্কিংয়ে। এই পার্কিংয়ে। সেখানে কিসে ছাপা হতো? এখানে মেশিন, অফসেট মেশিন, শিফট। সেই ছাপানোর কাজের সঙ্গে আপনি ছিলেন যুক্ত। কবে থেকে কবে অবধি ছিলেন? 23 সালে, 23 এপ্রিল মেতে। আমাকে বলছে কাজ করতে হবে, কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পালা বদলের পরই বীরভূম থেকে রাজস্ব আদায়ের ছবিটা পাল্টে গেছে। আমাকে অর্থ সচিব বলেছে যে 12% রেভিনিউ গত বছরের থেকে এবছর বেড়েছে। মাত্র 10 সপ্তাহের সরকার, 11 সপ্তাহে চলছে। আপনি যখন দেখবেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হবে, আমার বিশ্বাস 20% অ্যাডিশনাল রেভিনিউ রাজ্য সরকার আর্ন করবে। কিন্তু এতদিনের এই ক্ষতির দায় কে নেবে?
এই চক্র থেকে কারা লাভবান হয়েছে তা কি সামনে আসবে? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।